শীতকালে এসি বন্ধ রাখার ৩ টা সমস্যার কথা আমরা আজকে জানি। আচ্ছা, শীতকালে যদি আমরা এসি বন্ধ রাখি, কি সমস্যা হতে পারে? প্রথমত ছত্রাক আক্রমণ করে। শীতকালে যখন এসি বন্ধ থাকে, তখন সেখানে রুমে থাকা ময়লা, ধুলাবালি এগুলো এসিতে জমা হয়। তো দীর্ঘদিন বা ১ মাস বা তার অধিক সময় ধরে থাকার পরে এখানে একটা ছত্রাক তৈরি হয়। ২য় কারণ, এসিতে দুর্গন্ধ হয়। যখন আমরা এসিটা চালাই, তখন এখানে দুর্গন্ধযুক্ত বাতাস রুমে সাপ্লিমেন্ট হয়। তখন আমাদের এসিতে বাতাসে পর্যাপ্ত পরিমাণে দুর্গন্ধ লাগে। তৃতীয়ত, আমরা দেখি যে যখন গরমের সময় আসে, তখন এসির পারফরম্যান্স কমে যায়। আমরা সঠিক পরিমাণে ঠান্ডা পাই না। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আমাদের? আপনার রুমের সবচেয়ে আসবাবপত্রের মধ্যে সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে এসি। আমার মনে হয় না যে বাংলাদেশে এসির উপরে খুব কম সংখ্যক লোকই আছে যে দামি আসবাবপত্র ইউজ করে। যেমন আমি বলতে চাই যে একটা এসি ৳১,৫,০০,০০০ থেকে শুরু করে প্রায় ৳২,০০,০০০, ৳৩,০০,০০০, ৳৪,০০,০০০ পর্যন্ত একটা ইউজার বাইরে থেকে কিনে ইউজ করে। তো এখানে খুব কম সংখ্যক আসবাবপত্রই আছে যে এত দামি এসি সমতুল্য হয়। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমরা বলি, যখন শীতের সময় চলে আসবে, বাইরে থেকে নিয়ারেস্ট বা সাজেস্ট যেগুলো ওয়ার্কশপ বা কোম্পানি আছে, ভালো দক্ষ টেকনিশিয়ান আছে, তাদের দ্বারা আমরা এসিটা প্রথমত সার্ভিস করায় নিব। সার্ভিস করায় নিয়ে আমরা বাইরে থেকে বা দারাজ থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ৳৩০০ এরকম একটা কাভার পাওয়া যায়। আমরা যদি কাভারটা দিয়ে সুন্দর করে সার্ভিস করায় প্যাকিং করে রাখি, তাহলে অনেকটা আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণিত হওয়া সম্ভব। ১৫ দিন বা ১০ দিন বা ১ সপ্তাহ পর আমরা ড্রাই মোডে বলে বা ফ্যান মোডে বলে বা কুলিং মোডে বলে আমরা এসিটা চালাই নিই। আসলে এইভাবে করলে আমরা এই সমস্যাগুলো সমাধান থেকে পরিত্রাণ পাবো।